যে প্রথম কথা, কারো কাছে ধার কর্জা নেবেন না। কারো কাছে সাদকা নেওয়া আর ধার কর্জা নেওয়া দুটো তো খুব মিল আছে। এই কথাগুলো অনেক আপনার শোনেননি হয়তো কোনোদিন, কিন্তু খুব মিল আছে। মানে দুটোতেই আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হওয়া, এদিক থেকে মিল আছে। কারো মোহতাজ হওয়া, কারো মুখাপেক্ষী হওয়া, এটি কিন্তু আপনার আকীদা যে পাকাপোক্তা এর পরিপন্থী। আমার ভাষাগুলো বুঝছেন তো? আপনার যে আকীদা যে রিজিক দাতা আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, হ্যাঁ, আমির গরিব কন্যাওয়ালা আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, তো যখন সবকিছুর মালিক আল্লাহ, তো সেই মালিককে বাদ দিয়ে এই ছোট মালিক আমার মতোই, তার কাছে দুটো পয়সা বেশি আছে, হ্যাঁ, সেই জন্য তার দ্বারস্থ কেন হব? তার কাছে কেন বে সাহায্য চাইতে যাব? অভাব হলে রবের কাছে চাইতে পারছি না, আর তার কাছে আমি ধারই কেন চাইতে যাব? আমি ছোট হব আমার রবের কাছে, যে রব আমাকে মনে হয় অপমান করবেন না। রবের কাছে সারা রাত কান্না করে যদি বলেন যে আল্লাহ আমার অভাব মিটিয়ে দাও, আমার ঋণ কর্জা নামিয়ে দাও, আমাকে সচ্ছল করে দাও, আমার এই প্রয়োজন পুরা করে দাও, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল গনি আল হামিদ, এবং প্রশংসিত। আমরা যদি আল্লাহর কাছে প্রতিদিন চাইতে থাকি, দিন দুনিয়া বৈধ, হারাম চাইছি না, কিন্তু দিন দুনিয়ার সুখ শান্তি চাইতে থাকি, তবু কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো সামনে আমাকে আপনাকে অপদস্থ করবেন না। কারণ কার কাছে চেয়েছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করছি আর তোমার কাছে সাহায্য চাইছি। সুবহানাল্লাহ, সূরা ফাতিহা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমি গোটা কোরআনে কারীম বড়ই গভীর ভাবে আমি অধ্যয়ন করলাম, পড়ে দেখলাম, আর দোয়াগুলি নিয়ে, কোরআনী দোয়া নিয়ে, হাদিসের দোয়া নিয়ে খুব গভীর ভাবে আমি চিন্তা করলাম, দিয়ে দেখলাম যে এই সূরা ফাতিহায় যে এই ছোট্ট দোয়া রয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর চাইতে ভালো দোয়া আমি পাইনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, যিনি আল্লাহ আমাকে সবই দিতে পারেন, সবই দিতে পারেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন, সমস্ত রোগ ভালো করতে পারেন, এক কথায় যা বলবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছেন আল্লাহ তোমারই ইবাদত করি, কাউকে ডাকি না, কারো গোলামি করি না,